আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি কাজী রুমানা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। বিএনপির মহানগর প্রধানের পদ থেকে খোকার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। মানি লন্ডারিং মামলায় ডক্টর খন্দকার মোশাররফ গ্রেফতার। আদালত অবমাননা থেকে সাংবাদিক নেতাদের অব্যাহতি দিয়ে মামলা নিষ্পত্তি। হাইকোর্টে আইনজীবী সাংবাদিক হাতাহাতি। সর্বোচ্চ শাস্তি চেয়ে নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন সমাপ্ত। বৃহস্পতিবার থেকে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন। টিভি চ্যানেলের কর সমস্যা সমাধানে ৪ সদস্যের কমিটি গঠন। ১৫ এপ্রিলের মধ্যে এনবিআর চেয়ারম্যানের কাছে সুপারিশ। এবং ৭১-এর ১৩ই মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি চলে শহরে বন্দরে। পুরো সংবাদ। আন্দোলন চাঙ্গা করতে ব্যর্থতার অভিযোগ ও দলের ভেতরে সমালোচনার মধ্যেই বিএনপির ঢাকা মহানগর শাখার আহ্বায়কের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদেক হোসেন খোকা। বলেছেন তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না, তাই মহানগরকে ঢেলে সাজানোর জন্য তিনি খালেদা জিয়াকে অনুরোধ করেছেন। চকর মালিথা রিপোর্ট। সারা দেশে আন্দোলন সফল দাবি করলেও খোদ দলের মধ্যেই ঢাকা মহানগরীর সাংগঠনিক ব্যর্থতা নিয়ে আলোচনা চলছে। দলের সিনিয়র নেতারা সভা সমাবেশে প্রকাশ্যেই ঢাকা মহানগরীর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এ অবস্থার মধ্যে দুপুরে মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সাদেক হোসেন খোকা। আমি নেত্রীকে বলেছি যে মহানগরীকে আরো সুসংগঠিত করতে হবে। এই সুসংগঠিত তিনি যেভাবে করবেন, আমি জানিয়েছি যে আমি দায়িত্ব পালন করতে চাই না, এটা যে বা দায়িত্ব আমার অব্যাহত আমি রাখতে চাই না। এটা এখানে একটা নতুন নেতৃত্ব সৃষ্টি করা দরকার। সে প্রসঙ্গে আমি কিছু সাজেশনের কথা যেটা আপনাদের সামনে উল্লেখ করেছি। তো সেখানে আমি যতটুকু জেনেছি, মির্জা আব্বাস সাহেব এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে, আব্দুল আওয়াল মিন্টু এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে, এবং ব্রিগেডিয়ার হান্নান সাহেবকে আমরা মহানগরের পক্ষ থেকে বলেছি যে আপনি দায়িত্বটা, কারণ কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হবে। এইরকম একটা পর্যায়ে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর কমিটি নিয়ে দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন 17.5 বছর মহানগরীর সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করা খোকা। আমাদের কোনো রাজনৈতিক নেতা তাদের সীমিত আন্দোলন সম্পর্কে ধারণার কারণে যে তারা যেসব কথা বলেন, তাতে করে সরকার বরঞ্চ কিছুটা স্পেস পেয়ে যায়। সরকারের জুলুম নীতিটাই হলো সবচেয়ে বড় কথা। সরকার যেভাবে গুম করছে, যেভাবে আমাদের নির্যাতন করছে, সেই জন্য আমরা আন্দোলন এটা করা যায় নাই। তা কিন্তু কেউ কেউ এই ধরনের দিকে কথা বলে বরঞ্চ নিজেদের মধ্যে বিভেদ, বিভ্রান্তি, ব্লেম গেম দেওয়ার যে নিচ্ছেন, এটা আমি মনে করি যে এটা সঠিক রাজনৈতিক মূল্যায়ন নয়, এটা তারা ভুল করছেন। তবে নতুন কমিটি না আসা পর্যন্ত বর্তমান পদে থেকে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এ বিষয়ে অন্য এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে জানতে চাইলে স্পষ্ট কিছু বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোকার পদত্যাগের ঘোষণার পর থেকে বিএনপির ভেতরে বাইরে নানামুখী আলোচনা চলছে। সাদেক হোসেন খোকা একজন বিজ্ঞ রাজনীতিবিদ। উনি কি বলেছেন আমি এখনো শুনিনি, আমি শুনে তারপর আমার প্রতিক্রিয়া জানাবো। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মুদ্রা পাচারের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আটক করে থানায় নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাতে গুলশানের বাড়ি থেকে তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। সাবেক মন্ত্রী মোশাররফের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি মুদ্রা পাচারের অভিযোগে একটি মামলা করে দুদক। এতে অভিযোগ করা হয় ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন ৯,৫৫,৯৫,০০০ টাকা পাচার করেছেন। খন্দকার মোশাররফ হোসেনকে আটকের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নেতাদের গ্রেফতার করে বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করা যাবে না।
আদালত অবমাননার অভিযোগ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৮ সাংবাদিক নেতাকে অব্যাহতি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। তবে এর আগে আইনজীবীদের সঙ্গে সাংবাদিকদের বাগবিতণ্ডা সহ হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রিপোর্টে জানাচ্ছেন মুরসালিন বাবলা। দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে রুলের শুনানি চলাকালে সাংবাদিক ও সাংবাদিকতা নিয়ে ব্যারিস্টার রকনউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৮ সাংবাদিক নেতা। তাদের বুধবার হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ। সাংবাদিক নেতারা সকালে আদালতে উপস্থিত হলে কয়েকজন আইনজীবী কিছু মন্তব্য করেন, যার প্রতিবাদ জানান সাংবাদিকরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে আদালতের বারান্দায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় একজন নারী সাংবাদিক সহ কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। পরে সাংবাদিক নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে যখন আদালত বসে তখন আদালত কক্ষের ভিতরে একটি অপ্রিয় ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য আমরা কাউকে দায়ী করতে চাই না, তবে আমরা শুধু এতটুকু বলতে চাই, আপনারা জানেন আজকে এখানে নির্বাচন হচ্ছে। কোনো নির্বাচন যদি হয় তখন ওই নির্বাচন উপলক্ষে অনেকে প্রার্থীদের আত্মীয়স্বজন আসে। আমরা আদালত কক্ষে যাদেরকে দেখেছি তাদের অনেককেই আমরা অচেনা মনে হয়েছে। এই ঘটনাটি পরবর্তীতে আমাদের বিএফইউজে, ডিইউজে এবং জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছিলেন, ওনার পরিস্থিতি সামাল দিয়েছেন এবং শান্ত করেছেন। গোলযোগের কারণে এজলাসের পরিবর্তে বিচারপতি নাইমা হায়দারের খাস কামরায় সাংবাদিক নেতাদের আদালত অবমাননার অভিযোগের শুনানি হয়। বিকেলে সিদ্ধান্ত জানান আদালত। সকল সাংবাদিকদের জড়িয়ে আইনজীবী যে বিবৃতি দিয়েছেন এটি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। আমরা বিবৃতির মাধ্যমে দাবি জানিয়েছিলাম যে বক্তব্যটি প্রমাণ করতে হবে, প্রমাণ না করতে পারলে এটি প্রত্যাহার করতে হবে। এরই প্রেক্ষিতে আদালত আমাদের বিরুদ্ধে সমন জারি করে বা হাজির হতে বলে আমাদেরকে। আমরা আদালতের প্রতি সম্মান জানিয়ে আমরা আজকে আদালতে হাজির হয়েছিলাম এবং মাননীয় আদালত আমাদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন এবং মামলার নিষ্পত্তি করেছেন। আদালতের প্রতি সম্মান দেখিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা আজকে আদালতে হাজির হয়েছিলেন। হাজির হওয়ার পরে আজকে বিষয়টি আদালত এখানেই নিষ্পত্তি করে দিয়েছে। সম্মানের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। মূল যে বিষয়ে সাংবাদিক নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, প্রথম আলোর সেই নিবন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা নিজামীর বিরুদ্ধে নতুন করে যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের রিংলিডার হিসেবে চিহ্নিত করে আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তারা। পরে বৃহস্পতিবার থেকে যুক্তি উপস্থাপন করতে আসামি পক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল ১। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলায় প্রথম দফায় যুক্তি উপস্থাপনের পর ১৩ নভেম্বর থেকে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকে। এরই মধ্যে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান অবসরে যাওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু হয় নতুন করে যুক্তিতর্ক। প্রথম ৩ দিন বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। কাঠগড়ায় উপস্থিত থাকা নিজামীর সামনেই তার নেতৃত্বে সংগঠিত অপরাধের বিষয় তুলে ধরেন তারা। নিজামী ছিলেন ৭১ সালের অপরাধের রিংলিডার। উনি তার কথা দিয়ে, তার কাজ দিয়ে যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে ৭১ সালে, তার পিছনে একটি বিশাল বড় ভূমিকা পালন করেছেন এবং তিনি সুপিরিয়র নেতা, তিনি তার কথার জন্য দায়ী থাকবেন সেটি আমরা প্রমাণ করেছি বিয়ন্ড রিজনেবল ডাউট। এই বুদ্ধিজীবী হত্যা নীল নকশা জনাব মতিউর রহমান নিজামী সাহেব আল বদর বাহিনীর প্রধান হিসেবে কনস্পায়ার করে, প্ল্যানিং করে, অত্যন্ত কোল্ড হেডেড প্ল্যান নিয়ে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক করেছে। উদ্দেশ্য সমূলে কোনো সম্প্রদায়কে ধ্বংস করা। ৩ প্রসিকিউটর ৭১ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য নিজামীর সাজা বিষয়ে আদালতের কাছে তাদের দাবির কথা জানান। বিয়ন্ড শ্যাডো অফ অল রিজনেবল ডাউট সকল চার্জগুলো প্রমাণ করার জন্য মতিউর রহমান নিজামী একমাত্র ডিজার্ভ করে টু বি অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট ক্যাপিটাল পানিশমেন্ট, দ্যাট ইজ ডেথ সেন্টেন্স। এর মৃত্যুদণ্ড, এর বাইরে আর কোনো পানিশমেন্ট তার জন্য হতে পারে না। ২০১২ সালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ১৬ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল ১। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ৩৫ জন সাক্ষী দেয়, অপরদিকে আসামিপক্ষে ছাপায় সাক্ষ্য দেন নিজামীর এক সন্তান সহ ৪ জন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনের আগে বিএনপি জামায়াতের আন্দোলনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে অগ্রগতির পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে